নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু কফির ডাঁটার চচ্চড়ি। এটা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও ভীষণই ভালো লাগে। এর জন্য প্রথমেই নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে এবং 2 চামচ পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি। এরপর নিয়েছি কতগুলো সবজি, নিয়েছি কুমড়ো, পটল, কফির ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, বেগুন, আলু, আর নিয়েছি ফুলকপির কয়েকটা ফুল। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে ফুলকপি এবং ডাঁটাগুলোকে সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন তেল। তেলটা দিয়ে গ্যাসটা হাই করে তেলটা একটু গরম হলে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পরে গ্যাসটা হাই করে তেলের সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। তেলের মধ্যে সবজিগুলো খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব 1/4 চামচ হলুদ, 1/2 চামচ আদা বাটা দিলাম 1 চামচ নুন, আর 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে হাইতে রেখেই সমস্ত মশলা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেক সময় ধরে মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ চিনি। এটা নিরামিষ তরকারি বলে চিনিটা একটু দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিটা দিয়েও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। তারপরে দেব যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা। এখন গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে সর্ষে পোস্ত বাটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে দেব মিনিট 5-6 জন্য। 5-6 মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। গ্যাসটা এই সময় সিমেই থাকবে। পুরো রান্নাটাই ঢেকে ঢেকে করতে হবে। কিছুক্ষণ বাদে বাদে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে হবে। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জল, আবার একটু নেড়ে আবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সিমে। আমার সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি। 5-6 মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে দিলাম। এবারে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। কিছুক্ষণ পর ঢাকা তুলে আবার নেড়ে দিতে হবে। রান্নাটা করা ভীষণই ইজি, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবারে দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে অন্যান্য সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবজির মধ্যে যে একটু জলজলা ভাবটা আছে সেটা গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু মিনিট 2-3 নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে যাবে। জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিছুটা ধনেপাতা ধুয়ে কুচিয়ে দিয়ে দিলাম। গ্যাসটা এই সময় সিমে রাখতে হবে। ধনেপাতাটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটা সবজির সঙ্গে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের অত্যন্ত সুস্বাদু কফির ডাঁটার চচ্চড়ি। সার্ভ করার জন্য একদম রেডি। আমি এবার একটি পাত্রে এটাকে নামিয়ে রাখলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।